তাদের জনপদকে ধ্বংস করে দিয়েছি, তাদের বংশধরকে আমি ধ্বংস করে দিয়েছি ঈমান না আনার কারণে। আফাহুম ইউমিনুন, তারপর কি তারা ঈমান আনবে? ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, রাসূল আমি মানুষকে নবী হিসাবে প্রেরণ করেছি এবং তাকে নবীর নবুয়ত দান করেছি, ওহী নাযিল করেছি তাদের উপরে। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যারা জ্ঞানী তাদের কাছে জেনে নাও, তাদের কাছে প্রশ্ন করো। এই আয়াতের তাফসীর হলো এই, কাফেররা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দেখানোর জন্য বললেন আপনার কয়েকটি মুজিজা দেখান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, ও আমার নবী শোনো, তাদেরকে তুমি যতই তোমার কিরামতি দেখাও না কেন, যতই তোমার এইগুলা দেখাও না কেন, কিন্তু তারা ঈমান আনবে না, তারা তোমার কথা গ্রহণ করবে না। কারণ এর আগে যারা নবী ছিল তাদের প্রতি আমি কিতাব নাজিল করছি, তাওরাত ইনজিল কোরআন, তাওরাত ইনজিল আমি তাদের প্রতি নাজিল করেছি। এই কথা হুবহু একই কথাগুলো তারাও তাদের নবীকে বলেছে, কিন্তু তারা যখন সত্য কথাগুলো বললেন, তাওরাত জব্বুরে যখন এসেছে তখন তারা এই কথাগুলোকে গ্রহণ করে নাই। এখন এইখানে যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের কাছ থেকে তোমরা জানো। এই কথার অর্থ তাফসীর খানে বুঝিয়েছে, তাওরাত এবং জব্বুরের মধ্যে যারা আলেম ছিল, বিজ্ঞ আলেম, তার কাছ থেকে তোমরা জেনে নাও যে তোমাদের নবী আগের নবীও মানুষ ছিল। কাফেররা বুঝাইতেন ইনি তো একজন মানুষ, ফেরেশতা তো নয়। আল্লাহ এর প্রতি উত্তরে বলেছে, এর আগেও যারা নবী ছিল তারাও মানুষ ছিল, তারাও ফেরেশতা না। আর আগেও যারা নবী ছিল তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুজিজা দান করেছে, কিন্তু এখন যদি নতুন মুজিজা দান করে এর দ্বারা ঈমান আনবে না। আগে এইসব কথা বলার কারণে আল্লাহ তাআলা অন্যান্য নবীকে তারা মুজিজা দান করছে, আল্লাহ মুজিজা দান করার পরে তারা ঈমান আনে নাই। আর এখন আপনার প্রতি ধোঁকাবাজি করছে।